নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে নিচস্থ হবে, শনিদেব দ্বারাও দৃষ্ট থাকবে। তবে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তাও এই সময় আসতে দেখা যাচ্ছে। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। চন্দ্র শনিদেব দ্বারা দৃষ্ট থাকার কারণে বিষযোগ তৈরি হবে, আর এই বিষযোগের কারণে মানসিক একটা বিষণ্ণতা মনের মধ্যে কাজ করতে পারে এই সময়। তথাপি ওভারঅল একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ভাগ্যেরও সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। অফিস পলিটিক্সের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের ইচ্ছার প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, বিষযোগ তৈরি হবে, যার কারণে মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস কিছুটা বৃদ্ধি করা উচিত এই সময়। হাই বিপি সংক্রান্ত সমস্যা, ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।